ভুল করলে যে মানুষ খারাপ হয় তা কিন্তু নয়, কারণ ভালো মানুষই বেশি ভুল করে, এটাই স্বাভাবিক। আপনি যদি নিজেই নিজের অপরাধটা বুঝতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার হৃদয় এখনো জীবিত আছে। কারো ক্ষতি করার আগে অবশ্যই একবার নিজের অবস্থানটা দেখে নেবেন। বিবাহ হলো জীবনের সবথেকে বড় জোয়া। জীবনসঙ্গী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। কি বলেন আপনারা? মতামত অবশ্যই দিবেন। ভুল সবারই হয়, কিন্তু মজার বিষয় হলো নিজের ভুল কেউ ধরে না, কিন্তু অন্যের ভুল ধরতে সবাই ওস্তাদ। খুব চেনা মানুষের বদলে যাওয়া রূপগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। দুশ্চিন্তা না করে কাজ করুন, তাতে আপনার শরীর মন দুটোই ভালো হবে এবং আর্থিক উন্নতি হবে। পৃথিবীতে কোনো কিছুই মূল্যহীন নয়, সব কিছুই মূল্যবান, তবে সেটা তার স্ব অবস্থান ভেদে। অন্যকে তুচ্ছ করে যারা হাসে, তাদের জীবনের হাসি একদিন তুচ্ছ হয়ে যায়। এটাই নিয়তির পরিণতি। তাদের কখনোই ক্ষমা করা উচিত না, যারা মানুষের দুর্বলতার সুযোগ নেয়। পচা জিনিস আর পচা মানুষ থেকে দূরে থাকবেন, কারণ পচা একা পচে না, আপনাকেও পচিয়ে ছাড়বে। পচা জিনিস আর পচা মানুষ থেকে দূরে থাকবেন, কারণ পচা একা পচে। মানুষের রূপ সুন্দর হওয়ার চেয়ে তার মন সুন্দর হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নৌকার জন্য মাঝি আর জীবনের জন্য টাকা একইভাবে গুরুত্বপূর্ণ। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় একদিন ঠিকই করে দেয়। খারাপ সময়কে আমরা ভয় করলেও জীবনে খারাপ সময় আসা অত্যন্ত জরুরি। এ থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়া যায়। পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হয় না, যত আপনজনই থাক না কেন, মাই শ্রেষ্ঠ। চিন্তা করে মানুষ কিছুই করতে পারে না, শুধু শুধু সময় নষ্ট করে, আর কিছুই হয় না। ঝামেলা কখনো আপনার পিছন ছাড়বে না, তাই ঝামেলাকে আমি শুধু অবাক হই আর অবাক চোখে চেয়ে দেখি। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একদিন নিজের অবস্থান পরিবর্তন করে। আত্মসম্মান যেখানে নেই, সেখানে জীবনের আসল হাসিটাই নেই। নিজের মনে প্রশান্তির জন্য এবং নিজেকে শোধরানোর জন্য নিজের ভুল নিজে ধরার মতো উত্তম উপায় আর নেই। যাকে তাকে পথ চেনাতে নেই, এটা জীবন দিয়ে উপলব্ধি করেছি। যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই, কোথাও নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।